হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি গেছিলাম আমার মায়ের বাড়ি, অর্থাৎ আমার বাপের বাড়ি। মা ওখানে একাই থাকেন, কেননা বাবা অনেক ছোটোবেলায় মারা গেছেন। আর আমরা গেলে মা খুবই খুশি হন, আমাদেরকে পেয়ে খুবই ভালো থাকেন। তো আমিও সময় পেলে চলে যাই কখনো কখনো। আর আমার মেয়ে তো ওখানে গিয়ে কাউকে চেনে না, সে কি কান্না! ওর কিচ্ছু ভাল লাগছিল না, ওখানে সবাই তো আছে না, তার জন্য। আমার মেয়ের এখন সবে 9 মাস বয়স, হালকা হালকা মুখ চিনতে পারে, তো তার জন্য অচেনা মুখ কারো কাছেও যেতে চায় না। কিন্তু আমার মা আমাদের বাড়ি যেহেতু যায়, তাই জন্য মাকে চেনাই, তো মায়ের কাছে চলে গেল সহজেই। মা একটু নিয়ে আদর করতে, একটু ঘোরাতে খুশি হয়ে গেল, তখন মায়ের কাছে যেতে চাইছে, খুশি হয়ে গেছে। তারপর মায়ের ঘরে ঘোরাচ্ছিল এবং ছাদেতে নিয়ে গিয়ে খেলাচ্ছিল, সিঁড়ি চাপাচ্ছিল। এইসব পেয়ে তো সে কি খুশি! সে ওটাই তো সবসময় চায় যে আমি একটুখানি খেলি করি, কেউ আমার সাথে খেলুক, কেউ আমাকে খেলি করাক, এইসব খুব পছন্দ করে ও। তো সিঁড়ি চাপতেও খুব ভালোবাসে, তো মা ওকে নিয়ে সিঁড়ি চাপাচ্ছিল, তো ওতে খুব খুশি হচ্ছিল। আর ওর সাথে সাথে আমার মাও যেন ওর সাথে বাচ্চা হয়ে গেছিলো। আমরা এলে মা খুব খুশি হয়ে যায়, আর মায়েরও একমাত্র নাতনি, তো মাও ওকে নিয়ে খুব ভালো আনন্দ করছিল। যাও না যেও না। এটা ছিল ওর পাশের বাড়ির দিদা, যেমনটা গ্রামে হয়, সবাই সবার সাথে এলে দেখা করা, গল্প করা। তো এইভাবে ও দিদার সাথে 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 গল্প করছিল, ছাদ তু ছাদ গল্প। ওর এগুলো খুব ভালো লাগছিল। তারপর মা আমার কাছে এলো, খানিকক্ষণ আমার সাথে একটু মস্তি করলো। তারপর মায়ের ওখানে ছাদেতে আমি ওকে নামিয়ে দিয়েছিলাম। ও এই সবে হামা দিতে শিখেছে, তো খোলা জায়গায় বাচ্চারা যারা এখন নতুন হামা দিতে শিখেছে তাদের খুব ভালো লাগে, তাই সেরকম ওরও খুব ভালো লাগে। ও একটুখানি খোলা জায়গা পেয়ে হামাগুড়ি দিতে পেরে ওর খুব ভালো লাগছিল, চারদিকে ছুটে বেড়াচ্ছিল ও। এইভাবে সন্ধ্যা হয়ে গেল আর আমাদের দিনটাও কেটে গেল। আমাদের স্টোরি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আবার আসবো অন্য দিনের অন্য স্টোরি নিয়ে। আপনারা অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।